আসসালামু আলাইকুম। আজকে খুব সহজ এবং চমৎকার একটি খাবারের রেসিপি নিয়ে এসেছি, চিকেন রোস্টের রেসিপি। আর চিকেন রোস্টের রেসিপিটা কিন্তু খুব সহজ উপায়ে চিকেন রোস্ট মশলা দিয়েই সুন্দর করে তৈরি করে ফেলা যায়। আমি প্রথমে বেরেস্তা ভেজে নিয়েছি। প্রচুর পরিমাণে বেরেস্তা দিলে রোস্টটা অনেক মজা হয়। এরপর আমি টক দই দিয়ে, মরিচের গুঁড়ো দিয়ে আর লবণ দিয়ে রোস্টটাকে মাখিয়ে নিয়েছি। 10 মিনিট মতো রোস্টটাকে রেস্টে রেখে দিব। ঠিক রোস্টটার যখন 10 মিনিট মাখিয়ে রাখা সময় পার হয়ে যাবে, তারপর ডুবো তেলে মাঝারি আঁচে আমরা রোস্টের পিসগুলোকে সুন্দর করে ভেজে নিব। খেয়াল রাখবেন খুব কড়া করে ভাজা যাবে না, তাহলে বেশি শক্ত হয়ে যাবে। সেই জন্য আমরা উল্টে পাল্টে নিয়ে খুব হালকা করে লাইট ব্রাউন একটা কালার আসলেই রোস্টগুলোকে ভেজে তুলে নিব। রোস্টগুলো যখন ভাজা হয়ে যাবে, তারপর আমি এই রোস্টের জন্য একটা মশলা রেডি করব। সেই জন্য আমি একটা পরিষ্কার কাঁচের পাত্রের মধ্যে সব রকম মশলা মিক্সড করে নিব। রসুন বাটা, আদা বাটা, তারপরে দিয়ে দিব এর মধ্যে পোস্ত বাটা, এরপর এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা। খেয়াল রাখবেন রোস্টের ঝোলটাকে ঘন করার জন্য পেঁয়াজ বাটার পরিমাণটা একটু বেশি পরিমাণে দিতে হবে। এরপর দিয়ে দিলাম বাদাম বাটা। আমি এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম মানে আমন্ড বাদাম, চীনা বাদাম সব রকম বাদাম একসাথে বেটে নিয়েছি। এরপর দিয়ে দিলাম টক দই, তারপর দিয়ে দিলাম রোস্টের মশলা। বাজারে অনেক রকমের রোস্টের মশলা পাওয়া যায়, সেই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম টমেটো সস, তারপর একে একে বেরেস্তা, একটু মরিচের গুঁড়া। খুব বেশি মিষ্টি রোস্ট কিন্তু ভালো লাগে না, একটু ঝাল মিষ্টি হলে বেশ সুস্বাদু হয়। সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এবার আমি রোস্টের মশলাটাকে রেডি করে ফেললাম। রোস্টের মশলাটা রেডি হয়ে যাওয়ার পরে আমি পাশে একটু গরুর মাংস রান্না করছি, সেটা জাস্ট একটু মেখে রেডি করে নিচ্ছিলাম মশলাটাকে, রোস্টের মশলাটাকে একটু কিছুক্ষণ ভিজিয়ে রাখার জন্য। এরপর গরম তেল গরম করে নিয়ে এর ভেতরে আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম, তেজপাতা, এলাচ, দারচিনি। আপনারা এখানে সয়াবিন তেল ব্যবহার করতে পারেন, স্বাদ বাড়ানোর জন্য সামান্য ঘিও দিয়ে দিতে পারেন। এরপর আমি মেখে নিয়ে যে মশলাটা রেখেছিলাম সেই বাটা মশলাগুলো আমি তেলটা গরম হয়ে যাওয়ার পর ছেড়ে দিলাম। মশলাটা যখন একটু কষে আসবে, ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমরা এইটার মধ্যে রোস্টগুলো দিয়ে দিব। ভেজে রাখা রোস্টগুলো আমরা এই কষানো মশলার মধ্যে ঢেলে দিলাম। এবার হালকা আঁচে রোস্টগুলোকে, মুরগির ভেজে রাখা পিসগুলোকে ভালো করে কষিয়ে নিলাম। বেশ কিছুক্ষণ হালকা আঁচে এই মুরগির পিসগুলোকে কষিয়ে নিব। দেখুন কিছুক্ষণ পর কি সুন্দর একটা রং বেরিয়ে এসেছে, তেলটা উঠে এসেছে। এরপর ঝোলের জন্য আমি ঘন গরুর দুধ দিয়ে দিলাম। লিকুইড দুধ ঘন করে জাল দিয়ে এর মধ্যে দিয়ে দিলে অনেক বেশি টেস্ট বাড়ে। খেয়াল রাখবেন রোস্টে কিন্তু একদম পানি দেওয়া যাবে না।